30 জন। আমাকে কাজ করতে গেলে গোনা চলবে না, গোনা চলবে না। তুমি যখন টাকা ইনকাম আসবে তখন তুমি গাড়ির কথা ভাবছো, বাড়ির কথা ভাবছো, ফরেন ট্রিপের কথা ভাবছো, তুমি সাকসেসের কথা ভাবছো। আর তুমি এখানে 30 জনকে ইনভাইটিং করে ভাবছো তুমি সাকসেস পাবে। আমাদের সবাই নো করে দিচ্ছে, নই তো করবে, নলেজ কোথায় তোমার কাছে? আজকে এই বিজনেসে কি ভালো করে বোঝার চেষ্টা করবে, দুজন এসে লাভ নেই, দুজনকে পয়েন্ট করে লাভ আছে। এই বিজনেসটা দুটো ধরার না, দুটোকে ধরার, 2 থেকে 200কে বানাতে পারছে, ওটাই ও বিজনেস। ওই 2 থেকে 200 বানানোর জন্য যেটা লাগে তার নাম হচ্ছে নলেজ। ওই নলেজটা তার কাছে আছে যে সব থেকে বেশি রিজেকশন। আজকে শাহরুখ খানের মতো একটারও পর বই ড্রপ খেয়েছে। সচিন টেন্ডুলকারের মতো ক্রিকেটের গড যাকে বলা হয় সেও অনেক সময় 0 রানে আউট হয়। আমি কথাটা বলতে পারছি যে সঙ্গে অরিজিৎ সিং এরকম একটা সিঙ্গার যে প্রথমে গুরুকুল বলে একটা রিয়েলিটি শো থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটাকে বলে রিজেকশন। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি যে তুমি ইনভাইটিং করছো মোটে 10টায় আসা উচিত কটা? একটা, এসেছি একটা। আমাদের প্রবলেমটা কোথায়? সিনিয়র করে তোমার ফোন করে বলে দাদা 10টা ইনভাইটিং করেছি, এসছে একটা। ওর প্রবলেম এসছে, ওর মজা এটাতে না একটা এসছে, যেটা আসা উচিত সেটা এসছে, এটাতে খুশ না। আপসেট হচ্ছে ওর 9খানা নো হয়েছে। 2-3 দিন আগে আমাকে ফোন করেছিল একটা, দাদা আগের সপ্তাহে 15খানা ইনভাইটিং করেছিল। বিরাট ব্যাপার, ওরা ইনভাইটিং কাউন্সিলিং কনফার্ম এসছে, ওই জায়গা 3টে এসছে। বিরাট ভেরি গুড। তারপর আমাকে নেক্সট কোশ্চেনটা বলে আমি বুঝে গেছি কি কোশ্চেন করতে হবে। ওই জায়গা আমার একটা আপসেট হচ্ছে, আমি ফ্রাস্ট্রেশনে আছি। আমি কি ফ্রাস্ট্রেশন? ওই যে তখন বলছে যে আমি ডিপ্রেশন একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, আমার 15টা ইনভাইটিং করছি, 3টে ঢুকেছে, বাকিগুলো নো করলো। এবার আমি কোশ্চেন করলাম তুমি কটা আশা করছিলে? 150টা? 15টা করে কটা আশা করছি? 150? ওই জায়গা আমার মিনিমাম 50% আছে, 57 তো আসবে। তাহলে তুমি কি যখন জন্মেছিল ব্রহ্মার সাথে কন্ট্যাক্ট করে জন্মেছিল? আমি ডাইরেক্ট বাইট করেছি না, জয়েনিং করার আগে তুমি কন্ট্যাক্ট করেছিলে। ডিল সাইনটা কোথায়? কোন কোর্টে গিয়ে সাবমিট করেছে? কোন জাত পারমিশন দিয়েছে? ওই যে না দাদা এরকম কিছু না। আমি বললাম আমার জানার ইচ্ছা নেই, কারণ তোমার আশা উচিত ছিল 2, একটা। আমি 10-এ 1 আসে, 10-এ 1। আমার 15টা কত আসা উচিত? 19-এ কত আসা উচিত? 17টা কত আসা উচিত? 20-তে 2। 10-এ 1, 20-তে 2। তোমার 15টা তাহলে কত আসা উচিত? এসে কটা? এনাফ লাকি। ইয়েস অর নো? এটাই আমাদের অ্যাসোসিয়েটরা বুঝে না। বাচ্চারা করতে পারো ইয়েস অর নো? 10খানা ইনভাইটিং হয় 1খানায় আসা উচিত, আর 20খানা ইনভাইটিং হয় 2খানা আসা উচিত। 19খানা ইনভাইটিং করো তোমার একটাই আছে। এটাই তোমাদের ধরে চলতে হবে। আজকে আমাদের প্রবলেমটা কোথায়? ইনভাইটিং আমরা কটা করি? দিনে কটা করি ইনভাইটিং? আছে ক্যালকুলেশন আছে? কোনো ক্যালকুলেশন নেই। সবচেয়ে বড় প্রবলেম এটা। তুমি কি জন্য স্মাইল করছো জানো? জানো। আগামী 5 বছরের মধ্যে তুমি কত কামাবে এটা ডিসাইড করেছো? আগামী 5 বছরের মধ্যে তুমি কি কি করবে ডিসাইড করেছো? না। আরে ভাই, যে অলিম্পিকে দৌড়াচ্ছে, ম্যারাথনে দৌড়াচ্ছে বা অলিম্পিকে যে প্রতিযোগিতা, যে প্লেয়ার, তার কিন্তু একটা এম আছে, গোল আছে, টার্গেট আছে, পারপাস আছে। ও জানে আমাকে গোল তুলতে হবে, এটা ওর টার্গেট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তার জন্য ছোটবেলা থেকে কথা বলতে পারছি। যে ডান্সার সে জানে আমাকে বলিউডের কোরিওগ্রাফার হতে হবে, তার জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে, ছোটবেলা থেকে তার পেছনে দৌড়াচ্ছে। আজকে আমরা এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তোমার টার্গেট বা তোমার এম বা তোমার গোল কি এটা যদি না জানো, তুমি অন্ধকারে দৌড়াচ্ছ। তোমার দৌড়ানোর কোনো মানে নেই। তুমি ইন্ডাস্ট্রিতে 3 বছর, 5 বছর, 10 বছর থাকো, কোনো লাভ নেই, তুমি কিছু হবে না। 2 বছর থাকার পরে যখন ইন্ডাস্ট্রি থেকে তুমি ছিটকে যাবে, তুমি একটাই কথা বলবে ইন্ডাস্ট্রিতে কিছু হয়। দোষ কার? ইন্ডাস্ট্রি। কিন্তু দোষ কিন্তু ইন্ডাস্ট্রি না, দোষ কার? সিনিয়রের। সিনিয়রেরও দোষটা, দোষটা আমাদের। আমরা টার্গেট সেট করতে পারিনি। হতেই পারে তুমি টার্গেট সেট করতে পারছো না, কিন্তু তুমি কোন সিনিয়রের কাছে ডিসকাস করেছো ব্যাপারটা? সপ্তাহে 2 দিন
অফিসে যাওয়া উচিত 100% দেবে। অনেকে বলে দাদা আমার প্রচুর দূরে বাড়ি, আমি সপ্তাহে 2 দিন যেতে পারবো না। চাকরি করলে কি করতে? যে চাকরি করছে 10,000 টাকার চাকরি করছে, তাকে 7 দিনে 7 দিনই 7 দিন অন্তত 6 দিন ওকে অফিসে যেতে হবে। ওই ভিড় ট্রেনে আবার ঢুকতে হয়, জানে আবার করোনা ওকে ঢুকতে হবে, ওই করোনাতেই ওকে ঢুকতে হবে, জানে ও যদি ট্রেনে না ঢোকে তাহলে ওকে হয়তো অফিস থেকে বের করবে। ওর স্যালারি আটকে যেতে পারে, অনেক ব্যাপার আছে। আজকে অনেক ছেলে মেয়ে বলে দাদা এত কাজ করতে ভালো লাগছে না। কাজটা কোথায় হয়? ফেসবুকে। কোথায় গিয়ে করো? বাড়িতে। বাড়িতে পাকা জলে ঠান্ডা মাথায় ফেসবুক নিয়ে নাড়াচাড়া। এই ইন্ডাস্ট্রিতে আসার আগেও তুমি ফেসবুক করতে ইনকাম কি করতে? ফেসবুকে তারা স্মার্ট ভ্যালু তোমাকে শিখিয়েছে ফেসবুকের মতো যেটা দিয়ে কোনো ইনকাম করা যায় না, ওই ফেসবুক থেকেও পুরো ইনকাম করে। এটা বুঝিয়েছে স্মার্ট ভ্যালু। কতক্ষণের কাজ? 4-5 ঘন্টার কাজ। কতক্ষণের কাজ? 3 ঘন্টার কাজ। 3 ঘন্টার কাজ। ঘন্টার কাজ 3 ঘন্টার কাজ। এগুলো রুলস তো সবকিছু বলে দেওয়া যায় না, জানি ইউটিউবে ছেড়ে দেবে। সিক্রেট সবকিছু দেওয়া উচিত না, এগুলো দেবো না। কিন্তু একটুখানি বলে দিচ্ছি 3 ঘন্টার কাজ। 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। এই 3 ঘন্টা কাজ করলে লাইফের প্রত্যেকটা গেম ফুলফিল হয়ে যাবে। এটা তোমাদেরকে আমি প্রত্যেকটা টিমকে বলে দিচ্ছি। সব পুরো পাই টু পাই হিসাব জানে। অঙ্ক, বিজনেস মানে ম্যাথমেটিক্স। যার বিজনেসে ম্যাথমেটিক্স নেই তার বিজনেস নেই। এই বিজনেসটা পুরোপুরি ম্যাথমেটিক্স এর উপর ডিপেন্ড করছে। তুমি আগামী 5 বছর অনেকে শিখতে কেন শিখতে? কারণ ওরা ফিউচার দেখতে পাচ্ছিল না স্মার্ট বলে, তাই জন্য শিখতে। ফিউচার দেখা হেভি সোজা, ম্যাথমেটিক্স করো ফিউচার দেখতে হবে। আমরা যখন প্রথম 4 বছর বিজনেস করেছিলাম, প্রথম 4 বছর 4.5 বছর আমাদের কোনো ডেভেলপমেন্ট না ছিল, টিম না ছিল, অ্যাচিভমেন্ট না ছিল, গাড়ি না ছিল, গাড়ি কিছু ছিল না, কোনো কিচ্ছু ছিল। শুরু করেছিলাম রিজেকশন দিয়ে। 219 খানার কাজ দিয়েছিলাম। কতগুলো? 219 খানার কাজ করার পর রেজাল্ট কি? 2টো ডিডি করেছিল। কটা ডিডি? 219 খানার কাজ দিয়ে 2টো ডিডি। করা উচিত কত? মিনিমাম 22টা ডিডি। করেছে কটা? 2টো। ভেবেই নিয়েছিলাম হবে না আমাদের। 219 খানার কাজ দেওয়ার পরে যখন দেখতে হচ্ছে না, ভেবেই তো হচ্ছে না, 2টো ডিগ্রি হবে। তখনই অফ দ্য মাইন্ডে একটা কোশ্চেন আসলো, একটা নেক্সট যে ওপরওয়ালা 219 খানায় 0 ডিগ্রিও তো দিতে পারত, দুজনকেই দিল কেন? আমাকে তো ভাই সাকসেসফুল মানুষরা সবসময় কিছু না কিছু দিকে পজিটিভ খোঁজার চেষ্টা করে। আমরা ওই পজিটিভটা খোঁজার চেষ্টা করেছিলাম যে দিত না 2টো দিল কেন? কিছু না কিছু তো কারণ আছে। 2টো দেওয়ার কারণ আজকে বুঝি। ওই দুজন থেকে আজকে আমাদের টিমে মিনিমাম 55,000। ওই 2টো ডিগ্রি আজকে 55,000 কাজ হবে। ওই 2টো ডিগ্রির জন্য আজকে বলবো না কত কোটি, কত গাড়ি, কি বাড়ি, এগুলো যা বলার দরকার নেই। এগুলো হয়ে গেছে, সবাই জানে। এগুলো পরের কথা। এই বিজনেস থেকে সাকসেসফুল হতে গেলে কিছু লজিক বোঝো, সিম্পল লজিকটা কি? তোমাকে সাকসেসফুল হতে গেলে নিজেকে চেঞ্জ করতে হবে, রুটিন বানাতে হবে, শিডিউল বানাতে হবে। তুমি একটা সাকসেসফুল মানুষকে খুঁজে পাবো যার লাইফে কোনো রুটিন নেই, শিডিউল নেই, পারপাস নেই, উদ্দেশ্য নেই, টার্গেট নেই, লক্ষ্য নেই, একটা খুঁজে পারবো। রতন টাকার লাইফেও কিছু না কিছু আছে, টার্গেট, এম আছে, লক্ষ্য আছে, পারপাস আছে। সবার লাইফে পারপাস আছে, আমাদের লাইফে পারপাস নেই। এটারও প্রবলেম আছে। এই প্রবলেমটাও প্রবলেম। কেন প্রবলেম জানো? আমাদের লাইফে পারপাস নেই কেন? কারণ কি? আমরা যে সোসাইটিতে থাকি, সেই সোসাইটি ছোটবেলা থেকে একটা সিম্পল জিনিস বুঝিয়ে পড়াশোনা কর, চাকরি পাবে। ছোটবেলা থেকেই চাকরামের মনোভাবটা ঢুকিয়ে দিয়েছে। তাদেরও দোষ না, বাবার দোষ না। কি দেবে? আমি বাবা মাদের আমলে ব্যবসা বলে কিছু ছিল না। একটাই জিনিস বুঝতো, বাবারা পড়াশোনা কর, চাকরি। আমি বলতে পারছি কথা দিয়ে বাবা মা কোন চাকরির কথা ভেবে আমাদেরকে পড়াশোনার কথা বলবে? কোন চাকরির কথা ভেবে? রেলওয়ের চাকরি।